ओं तव कथामृतं तप्त जीवनं कविपीडितं कर्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। গত ক্লাসে আমরা কথামৃতের বিভিন্ন দিক সে সম্পর্কে আলোচনা করেছি এবং দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি। আমাদের বহু ভাগ্য আমরা তার মুখের এই অমৃতময় কথার যা তিনি বিতরণ করেছেন সেটা পাঠ করার আমরা সুযোগ পেয়েছি, সেটা নিজেদের জীবনে গ্রহণ করার সুযোগ পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। কারণ বর্তমানে আমাদের সংস্কৃত চর্চা নেই, বেদ উপনিষদ আদি পড়ে সেটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। আমাদের জন্য শ্রীরামকৃষ্ণদেব হলেন জীবন্ত বেদ। তাই এই শ্রীরামকৃষ্ণ কথামৃত বর্তমান যুগের একটি মহাকাব্য। আমরা অন্যান্য শাস্ত্রের ক্ষেত্রে আমরা দেখি শাস্ত্রের যাতে পরিসমাপ্তি নির্বিঘ্নে হয়, শেষটা যাতে ভালোভাবে শেষটি করতে পারে, সেই জন্য শুরুতে একটি মঙ্গলাচরণ করেন। মাস্টার মহাশয়ও সেই যে পরম্পরা, সেই যে ট্র্যাডিশন, সেটিকে তিনি বজায় রেখেছেন। বজায় রেখে ভাগবতের সেই বিখ্যাত গোপগীতা থেকে গোপীদের ভগবানের উদ্দেশ্যে সেই আরতি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিপীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি ভূরিধা জনাঃ। এই শ্লোকটি তিনি মঙ্গলাচরণ রূপে ব্যবহার করেছেন। রাসলীলায় গোপীদের মধ্যে একটা অহংকার এসে উপস্থিত হয়, কারণ সবাই দেখছেন তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন। এতে তাদের মধ্যে একটা অহংকার হয়, যেই অহংকার সাথে সাথে ভগবান চলে যান। কারণ ঈশ্বর বা ভগবান অহংকারের, যেখানে অহংকার থাকে সেখানে থাকেন না। পুনরায় ভগবানকে ফিরে পাবার আশায় গোপীদের যে করুণ প্রার্থনা এবং নিজেদের মধ্যে একটি প্রশ্ন, আমরা বেঁচে আছি কিভাবে, তার উত্তর হিসাবে তারাই নিজেরাই বলছেন এই যে ঈশ্বরীয় কথা, তব কথামৃতম, তোমার কথাই হচ্ছে সেই অমৃত। আমরা যে বেঁচে আছি তোমার এই কথা শুনে, তোমার কথা আলোচনা করে আমাদের মধ্যে প্রাণ যেন ধরে রেখেছি। অমৃত খেলে মানুষ অমর হয়, কথারূপ অমৃত পান করতে। এই জন্য অমৃত পান করতে হলে, অমৃত সবাই পান করতে পারেন না। ভাগবত পান করেছিলেন শাপগ্রস্ত মৃত্যু পথযাত্রী মহারাজা পরীক্ষিত। মাস্টার মহাশয় এই মঙ্গলাচরণের মাধ্যমে
অনেকগুলি তিনি যেন প্রশ্ন রেখে গেলেন, অনেকগুলো প্রশ্নের উত্তরও তিনি দিয়ে গেলেন। তিনি বলতে চাইছেন, ভগবান লাভ যদি আমরা করতে চাই, আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবকে লাভ করতে চাই, বা শ্রীরামকৃষ্ণদেবের যে শিক্ষা, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছে যেতে চাই, তার প্রথম কর্তব্য হচ্ছে নিরহংকার। গোপীদের মতো নির্জনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে চোখের জল দিয়ে অহংকার ধুয়ে ফেলা। তারপর ঈশ্বরের কথা আমরা যত শুনব, কথামৃত পান যত করব, পরীক্ষিতের মতো ব্রাহ্মী স্থিতি লাভ হবে। তপ্ত জীবনম, ভগবানের কথা সংসারের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে। ছাতি ফাটা রোদে মানুষ যখন তৃষ্ণার্ত থাকে, সেই সময় শীতল জল যেরকম শান্তি দেয়, তেমনি এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ সংসারী জীবগণের পক্ষে কথামৃত। মাস্টারমশাইয়ের জীবন যদি আমরা দেখি, তার বিবাহের স্বল্পকাল পরেই অপ্রত্যাশিতভাবে সংসারের যে ঘাত প্রতিঘাত, সেটা শুরু হয়ে যায়। এই ঘাত প্রতিঘাত থেকে মুক্তি পাবার আশায় তিনি শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণে এসে পড়েছিলেন এবং কথামৃতের বাণী, আগে ঈশ্বর পরে জগৎ, এই মহামূল্যবান কথা তিনি শুনেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। আমরা যদি আমাদের হিন্দু শাস্ত্রে দেখি, হিন্দু শাস্ত্রে চতুর্বর্গের কথা বলছেন: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। প্রথমে ধর্ম, শেষে মোক্ষ, মাঝখানে অর্থ এবং কাম। আমাদের অনেক সময় মনে হয় এইরূপ হলে বোধহয় ঠিক হতো, অর্থ, কাম, ধর্ম, মোক্ষ। কারণ ধর্মের সাথে মোক্ষের সম্পর্ক, কামের সাথে অর্থের সম্পর্ক। আমরা যদি দেখি, এই ধর্মই মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে। অর্থকাম সমস্ত প্রাণীর আছে। মানুষ তার জন্য কৃত্রিম বেশভূষা ধারণ করেন, বিভিন্নভাবে সাজে। এই সাজার পিছনে অর্থকামের একটা যোগ আছে। নিজের সাজগোজ। একই কারণে পশু পাখি তারা সহজাত একটা সৌন্দর্যের অধিকারী হয়। অর্থকামের তাড়নায় আমরা যদি দেখি, মানুষকে কর্ম করতে বাধ্য করে। অর্থকামের উত্তেজনায় সভ্যতা গড়ে ওঠে, শিল্প গড়ে ওঠে, বিজ্ঞানের সৃষ্টি হয়। যারা জ্ঞানী
যারা নিজেদেরকে মুনি ঋষি সাধু সন্ত, তারা অনেক কেউ কেউ মনে করেন তারা অর্থকামকে গ্রাহ্যই করেন না। তারা ধর্মের আলোকে অর্থকামকে গ্রহণ করেন না। ধর্মই তাদের কাছে মেন। ধর্মকে আশ্রয় করে অর্থকামের চেষ্টা করেন, ধর্মের জন্য সমস্ত কিছু। শুধুমাত্র অর্থকামের চেষ্টা ধ্বংসের কারণ রূপে তারা চিহ্নিত করেছেন। অর্থকামের চেষ্টা যাতে না ধ্বংসের না হয়ে, যাতে উন্নতির উপায় হয়, সেই জন্য ধর্ম, অর্থাৎ যারা ধর্মকে আশ্রয় করে অর্থকামের চেষ্টা করবেন তারা উন্নত, তারা শ্রেষ্ঠ, তারা সনাতন। সৌভাগ্যক্রমে আমরা সেই সনাতন জাতির করে স্থান পেয়েছি। কিন্তু আজকালকার দিনের পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকায় আমরা দেখি ধীরে ধীরে আমরা ধর্মকে ভুলতে বসেছি। আগে জীবন পরে ধর্ম নয়, আগে ধর্ম পরে জীবন। পিতামাতার ধর্মভাব যদি উন্নত না হয়, আমরা যদি দেখি সন্তান কখনোই সন্তানের মধ্যে স্ফুরণ দেখা যায় না। পিতামাতার যদি ধর্মভাব না থাকে, সন্তানের জীবন নৈরাশ্যঙ্কুল হয়ে যায়। তাই ধর্মের স্থান প্রথম। সংসার সুন্দর করতে, সমাজে শান্তি ফিরে আনতে ধর্ম। স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে তিনি যে সমস্ত বক্তৃতাগুলো দিয়েছেন সেগুলো আমরা যদি দেখি, তিনি বারে বারে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু নয়। ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাণ, ভারতবর্ষের শক্তি। আগে জীবন পরে ধর্ম নয়। এই জন্য ধর্মের স্থান হচ্ছে প্রথম। তবে অনেকে বলতে পারেন প্রকৃতির একটা স্বাভাবিক গতি আছে। সাধারণ মানুষ তার অধীন না হয়ে পারে না, সেটাকে একেবারে পরিহার করা যায় না। কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই নিয়ন্ত্রিত পথটাই হচ্ছে কল্যাণকারী। আমরা এই কথামৃতে দেখব, এখানেও আমরা আলোচনা করেছি শ্রীরামকৃষ্ণদেব এর উপর, এই কৌশলটির উপর তিনি বারে বারে জোর দিচ্ছেন। সেই কৌশলটা কি? শ্রীরামকৃষ্ণদেব বলছেন মোড় ফিরিয়ে দাও। এই পথটাই হচ্ছে কল্যাণকারী, যেটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে অর্থ এবং কামের মূলে ধর্ম নেই, তার সাথে মোক্ষের কোনো সম্বন্ধ নেই, সেটা নরকের পথ। আমরা যদি প্রাচীন সভ্যতার দিকে তাকাই, তবে দেখব পৃথিবীর হতে অনেক মানব জাতি, অনেক প্রাণী যারা চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছেন,
তার অন্যতম কারণ তাদের অর্থকামের কোনো সংযম ছিল না। আমরা যদি এই কথামৃতের ভাষায় দেখি বা শ্রীরামকৃষ্ণের জীবনটা যে দেখি, শুধু আধ্যাত্মিক বা ধর্মজীবন নয়, প্রাত্যহিক জীবনচর্চাতেও শ্রীরামকৃষ্ণদেবের বহু উপদেশ যেটা আমাদের কাছে অনুসরণযোগ্য, তা এর মধ্যে আমরা পাই। যুগে যুগে আমাদের অনেক পরিবর্তন হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃত সর্বস্তরের মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে থাকবে। আমরা যদি দেখি মাস্টারমশাইয়ের জীবনটা, যদি মাস্টারমশাই সেই সময় মটন স্কুলে, যে স্কুলের তিনি হেডমাস্টার ছিলেন, এই কথামৃত পাঠ্য করেন। কেউ কেউ বলতেন বই বিক্রি করার জন্য তিনি এটিকে পাঠ্য করেছেন। সমালোচনার উত্তরে মাস্টারমশাই বলেছিলেন, এই পড়ার ফল এই ছেলেরা বুঝবে যখন তারা সংসারে প্রবেশ করবে। এর একটা কথাও যদি তাদের স্মরণ থাকে, যার থেকে সংসার সমুদ্রে যেটা কিনা ভেলার রূপ কাজ করবে, কারণ কথামৃতই হচ্ছেন, তিনি জানতেন এই কথামৃত ঈশ্বরের কথা, শ্রীরামকৃষ্ণদেবের কথা। এটাই বর্তমান যুগের শাস্ত্র, এটাই বর্তমান যুগের পথ এবং উপায়। আমরা কথামৃতের বাণীতে অনেক কিছু নতুনত্ব দেখি। প্রাচীন বৈদিক মুনি ঋষিদের যে সমস্ত উপলব্ধি, উপদেশ, সেগুলোকে তিনি প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে জীবন্ত, প্রামাণিক, সর্বজন গ্রাহ্য করে তুলেছেন। আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও শিক্ষা দিকে তাকাই, দেখতে পাবো তিনি প্রাচীনকে রেখে বাস্তব শক্তি দ্বারা কিভাবে নবীন করে তোলা যায় তার একটা দিক দেখিয়েছেন। পুরাতন শাস্ত্রীয় কথা নতুনভাবে আমাদের হৃদয় গ্রাহ্য করে তুলেছেন, যেটা আমাদের মনকে আকৃষ্ট করে। দর্শন শাস্ত্রাদি গূঢ় রহস্য সহজ সরল উপমার মাধ্যমে আমরা অনেক সময় এই কথাটি, অনেক কথামৃতকাররা, অনেক কথামৃত পাঠকরা তারা বলেই থাকেন, উপমা শ্রীরাম, উপমা কালিদাসস্য, তারা বর্তমান যুগে বলেন উপমা শ্রীরামকৃষ্ণস্য। ঠাকুরের এই কথা বুঝতে গেলে যে জিনিসটির উপর বহু মানুষ জোর দিচ্ছেন সেটি হচ্ছে সাধু সঙ্গ। কথামৃত পাঠ সেই সাধু সঙ্গের ফল। আমরা যদি চৈতন্য চরিতামৃত দেখি, সেখানে চৈতন্য মহাপ্রভু চৈতন্যত্ব 5টি সাধনের কথা বলেছেন: সৎসঙ্গ, কৃষ্ণ সেবা,
ভাগবত, নাম, ব্রজে বাস, এই পঞ্চ সাধনের কথা চৈতন্য মহাপ্রভু বলছেন। কথামৃতপ্রকার কি বলছেন? সাধু সঙ্গ ছাড়া উপায় নেই। ঠাকুরের কথার আদি, মধ্য এবং অন্ত ওই এক কথা, সাধু সঙ্গ। এই কথামৃত রূপ মহাগ্রন্থের প্রথম, মধ্য এবং শেষ আমরা যদি এর যে জিস্ট, এর মধ্যে কি আছে আমরা যদি জানতে চাই, সেটি হচ্ছে সাধু সঙ্গ। রামচন্দ্র ভগবান তিনি এসেছিলেন ত্রেতা যুগে। তিনি সবরীকে উপদেশ দিচ্ছেন, প্রথম ভকতি সন্তঃ কর সঙ্গা। প্রথম কর্তব্য হচ্ছে সাধু সঙ্গ করো। ধনী মানুষরা যদি প্রসন্ন, তারা ধন দান করেন। শাস্ত্রের সম্পর্কে বলছেন, দানেন বর্ধতি ধনম, যত দান করা যায় ততই বাড়তে থাকে। আর সাধু, ধনী দেন ধন, সাধু যদি খুশি হন তিনি ভগবানকে দিয়ে দিতে পারেন। সৎসঙ্গ মনকে চন্দনের মতো পবিত্র করে দেয়। সৎসঙ্গ লাভ হলে মানুষ ধন্য হয়ে যায়। এর কারণ পরমাত্মা হলেন সৎ। সৎসঙ্গের ফল, সৎসঙ্গ বা সাধু সঙ্গের ফল, পাপ নষ্ট হয়ে যায়, অন্তরের তাপ মিটে যায়, সংসারের দারিদ্রতা ঘুচে যায়। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সৎসঙ্গের কি ফল শ্রীরামকৃষ্ণদেব এ কথা আমাদের বিভিন্ন জায়গায় বলেছেন। সব থেকে যে জিনিসটি তিনি বলছেন, দারিদ্রতা ঘুচে যায়। ओम शांति, ओम शांति, ओम शांति।